Namaskar, I'm Srijani. Welcome back to my channel Symbol of Bengal. বন্ধুরা, ডায়াবেটিস কি এটা আমরা সবাই জানি। এই নিয়ে ডাক্তার বাবুদের মূল্যবান বক্তব্য আমরা শুনিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজকের ভিডিওতে থাকছে ডায়াবেটিস কত প্রকার ও কি কি, কোনটা ভালো কোনটা খারাপ, দেখতে থাকো। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে থাকি। ডায়াবেটিস একটা এন্ডোক্রিন ডিজিজ বলে, একটা হরমোন জনিত রোগ, এটা মেটাবলিক ডিজিজের একটা পার্ট। ইউজুয়ালি আমরা যেসব ডায়াবেটিসের প্রকারভেদ নিয়ে আলোচনা করি তার মধ্যে ৩-৪ রকমের প্রকারভেদ খুব কমন। তার মধ্যে একটা টাইপ 1 ডায়াবেটিস, আমরা টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আলোচনা করি, জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে আলোচনা করি, এবং আরও অনেক কিছু ডায়াবেটিস আছে। তার মধ্যে টাইপ 3C ডায়াবেটিস, মোডি বা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং, ল্যাডা, এইসব গ্রুপ আছে। আমরা আজকে কনসেন্ট্রেট করবো এই 3 প্রকারের উপর, যে টাইপ 1 ডায়াবেটিস কোনটা, টাইপ 2 ডায়াবেটিস কোনটা, বা জেস্টেশনাল ডায়াবেটিস কোনটা। টাইপ 1 ডায়াবেটিস হলো এক ধরনের ডায়াবেটিস যেখান থেকে ইনসুলিন আমাদের বডিতে তৈরি হয়, প্যানক্রিয়াসের বিটা সেলস, সেগুলো ডিস্ট্রাকশন হয়, সেগুলো নষ্ট হয়ে যায় কিছু ইমিউনোলজিক্যাল চেঞ্জের জন্য। বডিতে হতে পারে যে বডিতে কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়েছিল, কিছু অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিগুলো প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলস আছে, সেগুলোকে নষ্ট করলো। এই কোষগুলো ইনসুলিন তৈরি করে, তো তাহলে তার ইনসুলিন তৈরি হতে পারবে না। আর আমরা জানি যে ইনসুলিনটা খুব প্রয়োজন, যে গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢোকাতে ইনসুলিনটাকে আমরা চাবি হিসাবে ব্যবহার করি বডিতে। তো ইনসুলিন না থাকলে তো গ্লুকোজ বাড়তে থাকে। এটা টাইপ 1 ডায়াবেটিসের কারণ। আর টাইপ 2 ডায়াবেটিসে কি হয়? টাইপ 2 ডায়াবেটিসে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারছে না, তার জন্য গ্লুকোজটাও ব্লাডের মধ্যে বাড়তে থাকছে, গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে পারছে না, তখন ডায়াবেটিস হচ্ছে। আর জেস্টেশনাল ডায়াবেটিস হলো প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়া। প্রেগনেন্সি হলে আমাদের অনেকগুলো হরমোনাল চেঞ্জ হয় বডিতে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এই বিটা এইচসিজি বা হিউম্যান কোরিওরিক গোনাডোট্রফিন, এই হরমোনগুলো আমাদের প্লাসেন্টা থেকে গর্ভবতী মায়ের শরীরে বেশি প্রোডাকশন হয়। আর এই হরমোনগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স করে, মানে ইনসুলিন কাজ করতে অসুবিধা তৈরি করে, তখন ডায়াবেটিস হয়। ইউজুয়ালি জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সিতে ডায়াবেটিস ডায়াগনোসিস করা হয় 22 সপ্তাহ থেকে 28 সপ্তাহের গর্ভাবস্থায়। টাইপ 1 আর টাইপ 2 এই দুটো ডায়াবেটিসের মধ্যে তফাৎ আছে। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে জন্মের পর থেকে হয়, কম এজ গ্রুপে হয়। টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন লাগে, অন্য কোনো ওষুধ দিয়ে সেটাকে কন্ট্রোল করা যায় না। টাইপ 1 ডায়াবেটিসটা জেনেটিক, যাদের ফ্যামিলিতে টাইপ 1 ডায়াবেটিস আছে তাদের টাইপ 1 ডায়াবেটিস আবার ফ্যামিলিতে কারো না কারো হতে পারে। টাইপ 1 ডায়াবেটিসের কমপ্লিকেশন বেশি, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটার কমপ্লিকেশন বেশি। আর টাইপ 1 ডায়াবেটিসের কারণ আলাদা, সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন। বললাম যে প্যানক্রিয়াসে ইনসুলিন যে কোষগুলো থেকে তৈরি হয় সেগুলো নষ্ট হয়ে যাওয়া। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিসটা একটু বেশি এজ গ্রুপে হয়, আজকাল 30 বছর থেকে হচ্ছে। 2 নম্বর, টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিনের জায়গায় ওষুধ দিয়েও চিকিৎসা করা যায়। টাইপ 2 ডায়াবেটিসে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কম, এখানে হাইপার অসমোলার নন কিটোটিক কোমা বলে একটা কমপ্লিকেশন হয়, সেটা একটা আলাদা ধরনের কমপ্লিকেশন। টাইপ 2 ডায়াবেটিসে ওষুধ ছাড়া, মানে ওষুধও ট্রিটমেন্ট করা যায়, আবার ইনসুলিনও ট্রিটমেন্ট করা যায়, তবে এটা অনেক ওষুধ আছে। আর টাইপ 2 ডায়াবেটিস জেনেটিক হলেও জীবনযাত্রার পরিবর্তনে টাইপ 2 ডায়াবেটিস অনেক বেশি হয়। অনেক দেখা যায় ফ্যামিলিতে ডায়াবেটিস কারো নেই, তার ডায়াবেটিস হয়েছে, এটা টাইপ 2 ডায়াবেটিস, এবং এটা বেশি বয়সে হয়। এই হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের পার্থক্য।